মিথুন রাশির মানুষদের আপনি যতটা চেনেন তারা আসলে তার থেকেও অনেক বেশি জটিল। কখনো কি লক্ষ্য করেছেন একজন মিথুন রাশির মানুষ এক মুহূর্তে আপনার সঙ্গে হাসি ঠাট্টা করছে, আবার কিছুক্ষণ পরই এমন চুপ হয়ে যাচ্ছে যেন তার মাথার ভেতরে সম্পূর্ণ অন্য একটা পৃথিবী চলছে। কখনো তারা অসম্ভব বুদ্ধিমান মনে হয়, আবার কখনো মনে হয় এতবার মত বদলায় কিভাবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে রহস্য। মিথুনের এই পরিবর্তনশীল স্বভাবটাই হয়তো তাদের সবচেয়ে বড় দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। আর ভিডিও শেষের দিকে আমরা জানব সেই শক্তিটা আসলে কি, যেটা একজন মিথুনকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি বিশেষ করে মিথুন রাশির মানুষদের জন্য। তবে আপনি যদি মিথুন নাও হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি হয়তো আপনার জীবনে কোনো একজন মানুষকে চিনতে পারবেন যার আচরণ কখনো বোঝা যায় আবার কখনো যায় না। আজ আমরা শুধু মিথুনের ভালো দিক নিয়ে কথা বলবো না, আমরা দেখব তাদের মাথার ভেতরে সেই মানসিক শক্তি কিভাবে কাজ করে, কেন তারা এত দ্রুত চিন্তা করে, কেন তারা এত সহজে মানুষের সঙ্গে কথা বলতে পারে, কেন তারা বারবার নতুন কিছু খুঁজে বেড়ায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন একই শক্তি কখনো তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। চলুন শুরু করা যাক। রহস্যের প্রথম দরজা, দুই রকম মানুষ। মিথুনের প্রতীক হলো যমজ, আর এই প্রতীককেই ঘিরে তাদের সম্পর্কের সবচেয়ে বেশি ভুল ধারণা তৈরি হয়েছে। অনেকেই ভাবে মিথুন মানেই দ্বিমুখী, কিন্তু বিষয়টা এত সরল নয়। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যায় এই যমজ প্রতীকের বরং তাদের বহুমুখী চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রতীক হিসাবে দেখা হয়। একজন মিথুন একই পরিস্থিতিতে একাধিক দিক থেকে দেখতে পারে। আপনি যেখানে দেখেছেন হ্যাঁ অথবা না, মিথুন হয়তো ভাবছে হ্যাঁ হতে পারে, কিন্তু অন্যভাবে দেখলে নাও হতে পারে। আর এখান থেকেই শুরু হয় তাদের প্রথম বড় শক্তি। তারা একই উত্তরে থেমে থাকতে চায় না, তারা বিকল্প খোঁজে। আর এই অভ্যাস ভবিষ্যতে তাদের অনেক পরিস্থিতিতে এগিয়ে দিতে পারে। শক্তি এক, মাথা খুব দ্রুত কাজ করে। ধরুন হঠাৎ কোনো পরিকল্পনা ভেস্তে গেল, আপনার প্রথম প্রতিক্রিয়া হতে পারে এখন কি হবে। কিন্তু মিথুনের ক্ষেত্রে প্রচলিত ধারণা হলো তাদের মাথায় তখনই একাধিক নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এটা না হলে ওটা করা যায়, সময় কম তাহলে অন্যভাবে করি, এই রাস্তা বন্ধ অন্য রাস্তা আছে কি। এটা অনেকটা এমন যেন তাদের মাথার মধ্যে একসঙ্গে অনেকগুলো দরজা খোলা থাকে, একটা বন্ধ হলে আর অন্যটা খুঁজে নিতে পারে। এই কারণে মিথুনের সবচেয়ে বড় শক্তির একটি বিষয় হলো মেন্টাল ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী চিন্তার ধরন বদলানোর ক্ষমতা। শক্তি নম্বর দুই, কথার মধ্যে লুকিয়ে থাকা অস্ত্র। এবার আসি এমন একটি শক্তির কথায় যেটা মিথুনকে সামাজিকভাবে খুব আকর্ষণীয় করে তুলতে পারে, কথা বলার ক্ষমতা। কিন্তু এখানে একটা রহস্য আছে, মিথুন শুধু কথা বলতে পারে না, অনেক সময় তারা কাকে কিভাবে কথা বলতে হবে সেটাও বুঝতে পারে। একজন বন্ধুর সঙ্গে একরকম, একজন অচেনা মানুষের সঙ্গে অন্যরকম, একজন রাগী মানুষের সঙ্গে অন্যরকম, আর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে আবার সম্পূর্ণ অন্যভাবে। এটাই তাদের একটি বড় সামাজিক অ্যাডভান্টেজ দিতে পারে। আর জ্যোতিষশাস্ত্রে মিথুনের সঙ্গে বুধ গ্রহকে যুক্ত করা হয়, যাকে যোগাযোগ, চিন্তা ও তথ্যের প্রতীক হিসাবে ধরা হয়। তাই মিথুনের শক্তি শুধু মুখে নয়, তাদের শক্তি হলো সঠিক সময়ে সঠিক কথা খুঁজে পাওয়া। শক্তি নাম্বার তিন, তাদের মাথায় প্রশ্ন থামে না। এবার একটা প্রশ্ন, মিথুন এত কিছু জানতে চায় কেন? কারণ তাদের মনের মধ্যে একটা জিনিস খুব শক্তিশালী বলে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়, সেটা হলো কিউরিসিটি। একটা মিথুন যদি অন্য কোনো বিষয় নিয়ে জানতে পারে তাহলে তার মাথায় হয়তো সঙ্গে সঙ্গে 5টা প্রশ্ন তৈরি হবে। কেন, কিভাবে, এর পেছনে কে আছে, আর অন্যভাবে করা যায়, তারপর কি হবে। এখানে তাদের আর একটা বিশেষ ক্ষমতা তৈরি হয়, একটি তথ্য থেকে আর একটি তথ্যের দিকে যাওয়ার ক্ষমতা। আর এই কারণেই মিথুন মানুষের অনেক সময় বিভিন্ন বিষয়ে জ্ঞানী, বহুমুখী হিসাবে ধরা হয়। কিন্তু এখানে একটা বিপদ আছে, কারণ যে মন সবসময় নতুন কিছু খুঁজছে সেই মন এক জায়গায় আটকে রাখা খুব কঠিন। শক্তি নাম্বার চার, পরিবর্তন তাদের ভয় দেখায় না। জীবনের সবচেয়ে কঠিন জিনিসগুলো একটি কি? পরিবর্তন। চাকরি বদলেছে, সম্পর্ক বদলেছে, পরিকল্পনা বদলেছে, পরিবেশ বদলেছে,
মানুষ বদলেছে, অনেক মানুষ পরিবর্তন এলে ভয় পায়, কিন্তু মিথুন সম্পর্কে প্রচলিত জ্যোতিষ ধারণা হলো তারা পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। তাদের মানসিকতা অনেক সময় এমন হতে পারে, ঠিক আছে পুরনো পরিকল্পনা কাজ করছে না, তাহলে নতুন পরিকল্পনা করি। এই মানসিক ফ্লেক্সিবিলিটি জীবনে কঠিন সময়ে খুব মূল্যবান হতে পারে, কারণ পৃথিবী সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। আর যে মানুষ পরিবর্তনের সঙ্গে চলতে পারে সে অনেক সময় অন্যদের চেয়ে দ্রুত নতুন সুযোগ দেখতে পায়। শক্তি নাম্বার 5, মানুষকে পড়ার ক্ষমতা। এবার আসছে আরও রহস্যময় একটি বিষয়, মিথুন কি সত্যিই মানুষকে বুঝতে পারে? জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যায় তাদের সোশ্যাল অ্যাওয়ারনেস এবং অবজারভেশনের ক্ষমতা যুক্ত হয়। তারা হয়তো লক্ষ্য করে একজন মানুষ আজ স্বাভাবিক তুলনায় কম কথা বলছে, কেউ হাসছে কিন্তু তার চোখে সেই হাসি নেই, কেউ বলছে আমি ঠিক আছি কিন্তু আচরণ বলছে অন্য কিছু। এই ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করার ক্ষমতা থাকলে সামাজিক পরিস্থিতিতে অনেক কিছু দ্রুত বুঝে নেওয়া সম্ভব। এই কারণে মিথুনের আগের শক্তিগুলো একসঙ্গে কাজ করে, তথ্য সংগ্রহণ প্লাস পর্যবেক্ষণ প্লাস দ্রুত চিন্তা প্লাস যোগাযোগ। এখন পর্যন্ত আমরা মিথুনের অনেকগুলো শক্তির কথা বললাম, কিন্তু এবার আসল উত্তর। মিথুনের সবচেয়ে বড় শক্তি তাদের বুদ্ধি একা নয়, শুধু কথা বলার ক্ষমতাও নয়, শুধু কৌতূহলও নয়, তাদের সবচেয়ে বড় শক্তি হলো পরিস্থিতি বদলানো, নিজের চিন্তায় পদ্ধতি বদলে ফেলার ক্ষমতা। এই একটা বৈশিষ্ট্যের মধ্যে তাদের অনেকগুলো শক্তি একসঙ্গে লুকিয়ে থাকে। তারা নতুন তথ্য নেয়, তারপর সেটাকে বিশ্লেষণ করে, নতুন সম্ভাবনা দেখে, তারপর প্রয়োজন হলে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে। অর্থাৎ তারা শুধু পরিস্থিতির সঙ্গে লড়াই করে না, অনেক সময় পরিস্থিতির সঙ্গে নিজেদেরও বদলে নেয়। এটাই তাদের আসল সুপার পাওয়ার হিসাবে দেখা যেতে পারে। কিন্তু এখানেই আসে ডার্ক সাইড। কিন্তু একটা রহস্য এখনও বাকি, যে শক্তি মিথুনকে এগিয়ে দিতে পারে সেটাই আবার তাদেরকে পিছিয়ে দিতে পারে। কিভাবে? কারণ তাদের মাথায় যদি একসঙ্গে অনেক আইডিয়া আসে তাহলে তারা অনেক কিছু শুরু করতে পারে। একটা কাজ শুরু করলো, এরপর নতুন আইডিয়া, তারপর আরেকটা, তারপর নতুন কোনো বিষয় আকর্ষণীয় মনে হলো, ফলে প্রথম কাজটি অসম্পূর্ণ রয়ে গেল। এখানে সমস্যা বুদ্ধির নয়, সমস্যা হতে পারে ফোকাসের ওপর। মিথুন যদি নিজের কিউরিওসিটিকে দিতে পারে তাহলে সেটা শক্তি। তাই মিথুন রাশির মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে সব কিছু জানতে হবে না, সব কিছু একসঙ্গে করতে হবে না। আপনার যে কৌতূহল আছে সেটা একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে ব্যবহার করুন। আপনার যে কমিউনিকেশন স্কিল আছে সেটা সঠিক মানুষের সঙ্গে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করুন। আপনার যে অ্যাডাপ্টেবিলিটি আছে সেটা নিজের উন্নতির কাজে লাগান। কারণ একটি ছড়িয়ে থাকা প্রতিভা যতটা শক্তিশালী নয়, একটি ফোকাস প্রতিভা তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে আবার প্রশ্নটা করি, মিথুন রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি কী? উত্তরটা হয়তো এক কথায় বলা যায়, তাদের পরিবর্তনশীল মন। কারণ সেই মনই তাদের নতুন কিছু শিখতে শেখায়, নতুন মানুষকে বুঝতে শেখায়, পরিস্থিতি মানুষকে বদলাতে শেখায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটি পথ বন্ধ হয়ে গেলে অন্য পথ খুঁজতে শেখায়। তবে মনে রাখবেন, রাশি দিয়ে কোনো মানুষের ব্যক্তিত্ব নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। এগুলো জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ধারণা। আপনি যদি মিথুন রাশির হন, কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় শক্তি কী। দেখি কতজন মিথুনকে নিজের একই বৈশিষ্ট্যের মধ্যে খুঁজে পান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার কোনো মিথুন রাশির বন্ধুকে শেয়ার করুন। আর এমনই রহস্যময় রাশিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিজেকে চিনুন, নিজের শক্তিকে চিনুন। ধন্যবাদ।